না। এবং সেই মালটাকে কামিয়ে আপনি কোথায় খরচ করেছেন? আপনি সিনেমাহলে খরচ করেছেন, জুয়ার হাট বা বাজারে খরচ করেছেন, বা এই যে চাঁদনীঘাট মাদ্রাসায় জালসাতে আপনি এসে দান পূরণ করেছেন, কোথায় খরচা করেছেন? আল্লাহর কোরআনের সাথে নবীর হাদিসের সাথে খরচ করেছেন, কিসে খরচ করেছেন? যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহকে জবাব না দিবেন ততক্ষণ পর্যন্ত হেলতে পারবেন না। এবং আমার আজকে যদি দেখা যায় সবাই আলেম, এই জন্য যে কেউ পড়ে লেখা আলেম, এবং সবারই কাছে একটা আলেম আছে, বড় মোবাইল আছে, সে মোবাইলের দ্বারা দিয়ে সে যা চাইবে, সে দিনের কথা যদি চায় দিনের কথা পেয়ে যাবে, দুনিয়াবি কথা চায় দুনিয়াবি কথা পেয়ে যাবে, ভালো কথা চায় যা জানতে চায় ভালো কথা পেয়ে যাবে, মন্দ কথা জানতে চায় মন্দ কথা পেয়ে যাবে। ভাইয়ের আমার, আলেম সমাজকে বলা হয়েছে যে আপনারা যতদূর ইলম শিক্ষা করেছেন, এই ইলমের শিক্ষার কতদূর আপনি আমল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে হাশরের মাঠে এই 5টি প্রশ্ন করবে। যতক্ষণ পর্যন্ত বান্দা এই 5টি প্রশ্ন উত্তর না দেবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের দরবার আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাইছেন, আমার বান্দারা তোমরা শোনো, আমি তোমাদেরকে যতগুলি নিয়ামত দান করেছি সেই নিয়ামতের সম্পর্কে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিজ্ঞাসা করব। বান্দারে, আমি তোমাকে নিয়ামতগুলি দিয়েছিলাম, সেই নিয়ামতগুলির শুকরিয়া তোমরা কি আদা করে এসেছো? আসমান আল্লাহর নিয়ামত, জমিন আল্লাহর নিয়ামত, পানি আল্লাহর নিয়ামত, আল্লাহর নিয়ামত, চন্দ্র আল্লাহর নিয়ামত, সূর্য আল্লাহর নিয়ামত। এই যে জমিনের উপরে আমরা চলাফেরা করি, এই জমিনটা আল্লাহর নিয়ামত, আসমান আল্লাহর নিয়ামত, এতগুলো নিয়ামত, সমস্ত নিয়ামত আল্লাহ আপনাদেরকে আমাদেরকে দিয়েছেন। তাই আল্লাহ বলছেন, বান্দারে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আমার নিয়ামতগুলি গিনতে চাও, আমার নিয়ামতগুলি তোমরা গিনে শেষ করতে পারবে না। এই চোখটা আপনার জন্য আল্লাহ এই জন্য দান করেছেন, আমার বান্দা এই চোখ দিয়ে কোরআন পড়িবে, কোরআনের তেলাওয়াত করবে, হাদিস পড়বে, হাদিসের তেলাওয়াত করবে, ভালো জিনিসগুলোকে দেখবে, মন্দ জিনিস থেকে সে বাঁচবে। কিন্তু আজকে আমরা এই চক্ষু দ্বারা দিয়ে উল্টা কাজ করে থাকি। নবী বলছেন, আনামরিহি ফিমা ফানাহু ওয়া মা ভায়রা মাগফিরা, আপনার বয়সের সম্পর্কে, আপনার umরের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে। যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহকে উত্তর না দেবেন, ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর আদালত থেকে হিলতে পারবেন না। আল্লাহ বলতে চাইছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাইছেন, আমার বান্দারা তোমরা শোনো, আমি তোমাদেরকে যতগুলি নিয়ামত দান করেছি সেই নিয়ামতের সম্পর্কে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিজ্ঞাসা করব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের যতগুলি নিয়ামত দান করেছেন সেই নিয়ামত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে হাশরের মাঠে আপনাদের সমাজের সকলকে জিজ্ঞাসা করবে, বান্দারে, আমি তোমাকে নিয়ামতগুলি দিয়েছি
وإن تعدوا نعمة الله لا تحصوها হে আমার বান্দারা আমার তোমাদের উপরে আমার কতগুলো নিয়ামত দেওয়া আছে সেই নিয়ামতগুলো যদি তোমরা কিনতে চাও স্বীকার করতে চাও সেই নিয়ামতগুলি তোমরা কিনে স্বীকার করতে পারবে না তোমরা গণনা করতে পারবে না তোমরা যদি আল্লাহর নিয়ামতগুলি কিনো তোমরা কিনে শেষ করতে পারবে না ওয়াইন তাওয়াদু নি'মাতাল্লাহ তোমরা যদি আল্লাহর নিয়ামতগুলি কিনতে চাও স্বীকার করতে চাও তোমরা আল্লাহর নিয়ামতগুলি কিনে শেষ করতে পারবে না স্বীকার করতে পারবে না আল্লাহর নিয়ামত আপনি বলবেন বা মাওলানা সাহেব আল্লাহর নিয়ামত ফির দিয়েছে আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে যতগুলো জিনিস সৃষ্টি করেছেন এই মানুষের জন্য সৃষ্টি করেছেন আসমান আল্লাহর নিয়ামত জমিন আল্লাহর নিয়ামত পানি আল্লাহর নিয়ামত আল্লাহর নিয়ামত চন্দ্র আল্লাহর নিয়ামত সূর্য আল্লাহর নিয়ামত এই যে জমিনের উপরে আমরা চলাফেরা করি এই জমিনটা আল্লাহর নিয়ামত আসমান আল্লাহর নিয়ামত এতগুলো নিয়ামত সমস্ত নিয়ামত আল্লাহ আপনাদেরকে আমাদেরকে দিয়েছেন তাই আল্লাহ বলছেন বান্দারে ওয়াইন তাউদু নি'মাতাল্লাহি লা তুহসুহা তোমরা যদি আমার নিয়ামতগুলি কিনতে চাও আমার নিয়ামতগুলি তোমরা কিনে শেষ করতে পারবে না ভাইরা আমার বাপজিরা আমার সূরা বানি ইসরাঈল আয়াত নম্বর 35 এর মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা মাসউলা আল্লাহ বলছেন বান্দা আমি তোমাকে কান দিয়েছি চোখ দিয়েছি দিল দিয়েছি এই কান এই চোখ এই দিলের সম্পর্কে আমি আল্লাহ কাল কিয়ামতের দিনে তোমাদের জিজ্ঞাসা করব যে কান দিয়েছি কোরআন শোনার জন্য যে কান দিয়েছি ভালো কথা শোনার জন্য যে কান দিয়েছি ভালো কথা শোনার জন্য সেই কানের তারা দিয়ে তুমি লিড লাগিয়ে নিয়ে ইয়ারফোন লাগিয়ে নিয়ে তুমি কান শোনো তুমি কোরআন শোনো তাই আল্লাহ বলছেন ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা মাসউলা বান্দারে তোমরা পাস হতে পারবে না এই জন্য যে 24 ঘন্টা আমার সিসিটিভি ক্যামেরা তোমাদের জন্য লাগা রয়েছে তোমরা কোথায় কি করছো তোমরা কোথায় কি শুনছো কোথায় কি দেখছো তোমরা দিলে কি কাঁদছো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সব কিছু দেখছে আল্লাহ আপনাকে চক্ষু দিয়েছে আল্লাহ আপনাকে আঁখ দিয়েছে চোখ দিয়েছে এই চোখটা আপনার জন্য আল্লাহ এই জন্য দান করেছেন আমার বান্দা এই চোখ দিয়ে কোরআন পড়বে কোরআনের তেলাওয়াত করবে হাদিস পড়বে হাদিসের তেলাওয়াত করবে ভালো জিনিসগুলোকে দেখবে মন্দ জিনিস থেকে সে বাঁচবে কিন্তু আজকে আমরা এই চক্ষু দ্বারা দিয়ে উল্টা কাজ করে থাকি মুসলিম শরীফের একটা হাদিস আপনাদের সামনে বলে শেষ করব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস লা তাসুরু কাদমা ইবনে আদম হাত্তা ইউসালা আন খামসিন আন উমরিহি ফীমা ফানাহু ওয়া আন শাবাবিহি ফীমা বলাহু ওয়া
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইবনে আদমের সন্তানের পা আল্লাহর আদালত থেকে যতক্ষণ পর্যন্ত হিলবে না, যতক্ষণ পর্যন্ত ইবনে আদম পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়ে দেবে, ততক্ষণ পর্যন্ত ইবনে আদমের পা আল্লাহর দরবার থেকে হিলবে না। প্রথম প্রশ্ন হবে আন উমরিহি ফীমা আফনাহু। আল্লাহ বলবেন বান্দারে, আমি তোমাকে এক নয় দুই নয় 7 বছর 17 বছরের আয়ু দিয়েছিলাম, বয়স দিয়েছিলাম। এই বয়সটাকে তুমি কিসে কাটিয়ে এসেছো? জুয়া খেলাতে কাটিয়েছো, মদ খাওয়াতে কাটিয়েছো, ব্যভিচার করাতে কাটিয়েছো, জিনা করিতে কাটিয়েছো, কোরআন পড়িতে কাটিয়েছো, হাদিস পড়িতে কাটিয়েছো, কোরআন এবং হাদিসের তরজমা তাফসীরে কাটিয়েছো। তুমি কিসে কাটিয়েছো? আল্লাহর নবী বলছেন আনা উমরিহি ফীমা আফনাহু ওয়া মা ভায়রা মাগফিরা। আপনার বয়সের সম্পর্কে, আপনার উমরের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহকে উত্তর না দেবেন, ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর আদালত থেকে হিলতে পারবেন না। ওয়াশাবাবিহি ফীমা আবলাহু। জাওয়ানি, কতরা জাওয়ানি দিয়েছিল, সেই জাওয়ানিটাকে তুমি কিসে কাটিয়ে এসেছো? জাওয়ানিকে মাস্তানিতে কাটিয়ে এসেছো, দিওয়ানা বানিয়ে এসেছো। সেই জাওয়ানিটাকে আমার কোরআন এবং হাদিস এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইরশাদে আল্লাহ রাসূলের সেই রাস্তায় তুমি তোমার জাওয়ানিকে কাটিয়েছো। কিসে কাটিয়ে এসেছো তুমি বলো। যতক্ষণ পর্যন্ত সেই দিন আপনি আপনার সেই জাওয়ানির সেই আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি জবাব না দেবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহর আদালত থেকে হিলতে পারবেন না। এবং আপনি মাল যে কামাই করেছেন, কোন জায়গাটা কামাই করেছেন, হালাল কামাই করেছেন কি হারাম, সুদের উপরে লাগিয়ে আপনি পয়সা কামাচ্ছে কি আপনি কি করে কামাচ্ছেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি জবাব না দেবেন, ততক্ষণ পর্যন্ত হিলতে পারবেন না। এবং সেই মালটাকে কামিয়ে আপনি কোথায় খরচ করেছেন? আপনি সিনেমাহল খরচ করেছেন, জুয়ার হাট বা বাজারে খরচ করেছেন, বা এই যে চাঁদনীঘাট মাদ্রাসায় জালসাতে আপনি এসে দান পূরণ করেছেন, কোথায় খরচ করেছেন? আল্লাহর আল্লাহ কোরআনের সাথে নবীর হাদিসের সাথে খরচ করেছেন। কিসে খরচ করেছেন? যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহকে জবাব না দিবেন, ততক্ষণ পর্যন্ত হিলতে পারবেন না। এবং লাস্ট প্রশ্ন হবে, হে আলেম সমাজ, হে আলেম সমাজ, তোমরা সচেতন হয়ে যাও, চেতন হয়ে যাও। তোমরা কোরআন এবং হাদিস তোমরা শিখেছিলে, সেই কোরআন এবং হাদিস অনুযায়ী তোমরা কতদূর আমল করেছিলে? ভাইরা আমার, বাপজিরা আমার, আজকে যদি দেখা যায় সবাই আলেম, এই জন্য যে কেউ পড়ে লেখে আলেম, এবং সবারই কাছে একটা আলেম আছে, বড় মোবাইল আছে, সেই মোবাইলের দ্বারা দিয়ে সে যা চাইবে, সেই দিনের কথা যদি চায় দিনের কথা পেয়ে যাবে, দুনিয়াবি কথা চায় দুনিয়াবি কথা পেয়ে যাবে, ভালো কথা যা জানতে চায় ভালো কথা পেয়ে যাবে, মন্দ কথা জানতে চায় মন্দ কথা পেয়ে যাবে। ভাইয়ের আমার, আলেম সমাজকে বলা হয়েছে যে আপনারা যতদূর ইলম শিক্ষা করেছেন, এই ইলমের শিক্ষার কতদূর আপনি আমল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে এই 5টি প্রশ্ন করবে। যতক্ষণ পর্যন্ত বান্দা এই 5টি প্রশ্ন উত্তর না দেবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে হিলতে পারবে না। এখান থেকে আমার বক্তব্য ইতি করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুমুল হিসাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।